চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো একদম রেডি হয়ে গেছি, বেরোবো। তার আগে একবার ইন্ট্রোডিউসটা সেরে নিই। আমি পিয়াসী, আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। যাই হোক, আজকে আমরা যাচ্ছি যেখানে, সেখানটাকে একটা ফুলের স্বর্গরাজ্য বলা যেতে পারে। মানে আমরা যাচ্ছি টিউলিপ দেখতে। যাই হোক, আমি না 2 বছর ধরে কানাডাতে আছি, কিন্তু কখনো মানে এরকমভাবে টিউলিপ গিয়ে দেখিনি। আমি আজকে যাব, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর একটা কথা, সেটা হচ্ছে পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওখানে গিয়ে কি কি করছি না করছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো। খুব সকালের সাথে ওঠার পরিচিতিটা কিন্তু আমার একদম নেই, কারণ খুব সকাল সকাল তো আমার ওঠা হয় না, একটু বেলা করে উঠি। কিন্তু আজকে যেহেতু বেড়াতে যাব, তাই এক্সাইটমেন্টে ভীষণ সকাল সকাল উঠে চান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর আমরা পৌঁছেও গেছি দেখতে দেখতে বাস স্টপে। এখানে বাসের জন্য ওয়েট করছি। কিন্তু দেখো, আজকে যেহেতু আমাদের বেরোনোর দিন, আকাশের মুখটা পুরো ভার করে আছে। চলো, বাস এসেও গেছে, এবারে বাসে উঠে একটা ভালো দেখে সিট নেওয়া যাক, কারণ অনেকটা দূর কিন্তু আমাদেরকে এখন যেতে হবে। যেদিন আমরা এই টিউলিপ ফেস্টিভ্যালটা দেখতে যাব ঠিক করেছিলাম, সেদিন না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর প্রচুর হাওয়া দিচ্ছিল। কিন্তু হলে হবে কি, একবার যখন ঠিক করেছি তখন তো দেখতে যাবই। এবারে তাহলে চলো, কিছুক্ষণের জন্য আমি যে শহরটা থাকি মানে মিসিসাগা শহরটাকে এবারে টাটা করার পালা। বাস আমাদের ছেড়েও দিয়েছে, আমরা অনেকটা রাস্তা এগিয়েও এসেছি। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমরা যেখানে যাচ্ছি মানে এই টিউলিপ ফেস্টিভ্যালটা দেখতে, এটা কিন্তু অনেকটা দূরের রাস্তা। আমাদেরকে এখনও মোটামুটি 2খানা বাস চেঞ্জ করতে হবে, আর তারপরে ওখান থেকে একটা ক্যাব নিতে হবে। মানে অনেকটা লং রুটের জার্নি। এই টিউলিপ ফেস্টিভ্যালটা দেখতে যাওয়ার পথে না মাঝখানে পড়বে নাইগ্রা কলেজ। তো আমি তোমাদেরকে সেই নাইগ্রা কলেজটাও আজকে কিন্তু শেয়ার করব। প্রথম বাসের জার্নিটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এবারে নেক্সট বাসের জন্য কিন্তু আরও 15 মিনিট আমাদের এখানে ওয়েট করতে হবে। এবারে চলো তোমাদেরকে বাস স্টপটা একটু ঘুরিয়ে দেখানো যাক। একটা জিনিস লক্ষ্য করো, এই বাস স্টপটার মধ্যে কিন্তু না আছে কোনো দোকান আর না আছে কিছু। পুরো একটা ফাঁকা এরিয়ার মধ্যে কিন্তু এই বাস স্টপটা, শুধু কয়েকটা গাড়ি আর হাতে গোনা 1-2টো বাস, ব্যাস আর কিচ্ছু নেই। আর এখানে শুধু আছে একটা ওয়েটিং জোন। তাই আমি বুদ্ধি করে কয়েকটা জলের বোতল আর কিছু খাবার দাবার ব্যাগে করে নিয়ে এসেছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো আমার ড্রেসটাই আজকে শেয়ার করা হয়নি। আজকে যেহেতু টিউলিপ ফুলের বাগানে যাব, সেহেতু একটা ফুল প্রিন্টেড ড্রেস পরে এসেছি। সেকেন্ড বাসটা কিন্তু আমাদের চলে এসছে। এবারে সেকেন্ড বাসটা কিন্তু আমাদের সেই দোতলা বাস দিয়েছে, কিন্তু প্রথমবার না যে বাসটায় আমরা চেপেছিলাম সেটা কিন্তু একটা একতলা বাস ছিল। যাই হোক, এই আনন্দে আমার মনটা পুরো খুশি হয়ে গেছে যে আবার আমি দোতলা বাসে চাপতে পারবো। নিচে বসার তো কোনো প্রশ্নই ওঠে না, আমি একদম সোজা গিয়ে ওপরেই বসবো। প্রথম জার্নিটা শেষ করার পর সেকেন্ড যে জার্নিটা, এখন কিন্তু আমাদেরকে আরও প্রায় 1.5 ঘন্টা বাসে করে যেতে হবে। তাই দরকার হচ্ছে একটা ভীষণ ভালো সিট নেওয়া। মোটামুটি সব সিটই প্রায় ফাঁকাই আছে, তো আমি একটা সিট নিয়ে নিই জানলার ধারে। এবারে বসে বসে রোড ভিউ এনজয় করতে করতে যাব। এর আগের একটা ভিডিওতে কানাডার দোতলা বাস কেমন হয় সে বিষয়ে কিন্তু আমি একদম ডিটেলে একটা ব্লগ বানিয়েছিলাম, সেটা পারলে তোমরা দেখে আসতে পারো যারা যারা এখনও পর্যন্ত দেখোনি। যাই হোক, এই ভিডিওতে সেরকম ডিটেল কিছু দেখালাম না। এবারে আমাদের বাস কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে, আর আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাটা কিন্তু প্রায় এখন পুরো 1.5 ঘন্টার, অনেকটা পথ যেতে হবে। মুখ না চালালে চলে নাকি, ছোট থেকে অভ্যাস।
বাসে চাপলেই বাদাম ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা এগুলো খেতে হবে। তাই এই পপকর্নটা নিয়ে এসেছি। এই পপকর্নটাই এখন আমার ভরসা গোটা রাস্তা। এবারে মুখ চালাতে চালাতে রোড এনজয় করতে করতে যাওয়া যাক। একটাই কি দুঃখ আমার, এখানে বাসে কোনো খাবারই ওঠে না। যাই হোক, আমার পপকর্ন খাওয়া তোমরা অনেকক্ষণ দেখলে। এবারে ব্যাক টু রোড ভিউ। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা কি বলো তো? এটা দেখে একটা নদী মনে হচ্ছে, তাই তো? কিন্তু এটা কোনো নদী না, এটা কিন্তু একটা লেক। এটা হচ্ছে লেক অন্টারিও, যার ওপর দিয়ে এখন আমাদের বাসটা যাচ্ছে। আমাকে যখন প্রথমবার বলা হয়েছিল যে এটা একটা লেক, আমি না রীতিমতো পুরো অবাক হয়ে গেছিলাম। আমার তো এটা একটা কোনো অংশে নদীর থেকে কম বলে মনেই হয়নি। যাই হোক, তোমরা এত সুন্দর লেক ভিউটা এবার একটু এনজয় করো। এর আগেরবার যখন নায়াগ্রা ফলস এসেছিলাম উইন্টারের সময়, তখন এই লেকের জলগুলো একদম পুরো জমে বরফ হয়ে গেছিলো। আর সেটার ভিউটা তোমাদের সঙ্গে হয়তো তখন আমার শেয়ার করা হয়নি। এবারে যদি কখনো শীতকালে নায়াগ্রা আমি যাই, তখন অবশ্যই তোমাদেরকে এই লেকের ভিউটা শেয়ার করব, যেটা একদম পুরো বরফ হয়ে যায়। আচ্ছা, তোমাদের কি মনে আছে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা পপকর্ন কিনছি, তার পেছনে কারণটা অন্য। এবারে আর মুভি দেখার জন্য পপকর্ন কিনবো না, এবারে একটা অন্য কারণ আছে। তার কারণটা ছিল এটাই যে আমরা বেড়াতে যাচ্ছি বলেই সেদিনকে পপকর্ন কিনেছিলাম। তার পেছনে একটাই কারণ, এত লং রুটের জার্নি, একটু পপকর্ন না ছাড়া কি জমে বলো? যাই হোক, এবারে বরঞ্চ আমি একটা লম্বা ঘুম দিই আর তোমরা রোড ভিউটা এনজয় করো। ব্যাস, সেকেন্ড বাস ট্রিপটাও আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই সেই নায়াগ্রা কলেজ, যেটার কথা তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম। আমরা এই নায়াগ্রা কলেজের সামনে নেমে গেছি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই ক্যাম্পাসটার নাম হচ্ছে ওয়েল্যান্ড ক্যাম্পাস। এটা নায়াগ্রা কলেজের একটা ক্যাম্পাস। এটা মোটামুটি 1967 সালে এস্টাবলিশ হয়। 1998 সালে নায়াগ্রা কলেজের নায়াগ্রা অন দ্য লেক ক্যাম্পাসটা ওপেন করা হয়। এর আবার 4খানা ক্যাম্পাস আছে। একটা হচ্ছে ওয়েল্যান্ড ক্যাম্পাস, তারপরে সেকেন্ড হচ্ছে ড্যানিয়েল জে পিটারসন ক্যাম্পাস, 3 নাম্বার হচ্ছে টরন্টো স্কুল অফ ম্যানেজমেন্ট পার্টনারশিপ ক্যাম্পাস, আর 4 হচ্ছে ট্যাফ ক্যাম্পাস। এখানে বিভিন্ন ফিল্ডের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স কিন্তু করা হয়। আর আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়েল্যান্ড ক্যাম্পাস, যেটা 1967 সালে এস্টাবলিশ হয়। যাই হোক, এবারে এই পুরো নায়াগ্রা কলেজটা তোমরা দেখে নাও। এটা কিন্তু নায়াগ্রা কলেজের একটা ক্যাম্পাস। চলো, দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এসছে। এবারে গাড়ি করে টিউলিপ ফেস্টিভ্যালের দিকে এগোনো যাক।
हेलो हाय। আমরা যে টিউলিপ ফেস্টিভ্যালটা দেখতে যাচ্ছি সেটা মোটামুটি তোমার নাইগ্রা অন দ্য লেকের কাছে। আর ওই নাইগ্রা কলেজ থেকে নাইগ্রা অন দ্য লেকের যে রাস্তাটা, সেই রাস্তাটা এবার তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। আশেপাশে দেখতে পাচ্ছ কোনো সেরকম কিন্তু কোনো বাড়ি নেই, পুরো একটা গ্রামের রাস্তা। আর চারপাশে দেখো পুরো চাষের জমি। এই রকম গ্রামের ওপর দিয়ে যাওয়া এক্সপিরিয়েন্স ক্যানাডাতে কিন্তু এটা আমার প্রথম। আমি এর আগে ক্যানাডাতে কোনোদিনও গ্রামের ওপর দিয়ে যাইনি। আর চারপাশে দেখো কোথাও কোনো বাড়ি নেই, অনেক দূর রাস্তা যাওয়ার পর দু একটা এরকম ছোট ছোট বাড়ি আমরা দেখতে পেলাম। তবে এটুকুও জানতে পারলাম যে এই বাড়িগুলোতে যারা বাস করে তাদের নাকি প্রচুর টাকা পয়সা আছে বলেই তারা এখানে বাস করে, তারা কোনো শহরে থাকতে ভালোবাসে না। আর ওই ওপরে দেখো ওটা হচ্ছে একটা ওয়াটার টাওয়ার, ওটা হচ্ছে নাইগ্রা ওয়াটার টাওয়ার। এখানে যাদের নাকি প্রচুর টাকা পয়সা আছে তারা কোনোভাবেই শহরে থাকতে চায় না, তারা নাকি এরকম গ্রামে নিরিবিলিতেই থাকতে পছন্দ করে। যাই হোক, আমরা অনেক দূর আসার পরে এরকম একটা হাউস দেখতে পেলাম যেখানে ছোট্টখাট্ট কয়েকটা রেস্টুরেন্ট আছে, আর কিন্তু সেরকম কিছুই নেই। পুরো রাস্তাটা মানে পুরো জায়গাটা বলতে গেলে পুরো চাষের জমি আর জাস্ট কয়েকটা বাড়ি। ছোটোবেলায় তো এগুলো কোনো সিনেমাতে দেখতে পেতাম বা কোনো হয়তো ছবিতে দেখতে পেতাম, আজ সেগুলো সামনাসামনি দেখতে পাচ্ছি। যাই হোক, অনেক দূর আসার পর আমার মনে হচ্ছে আমরা যেখানে যাব মানে ওই টিউলিপ ফেস্টিভ্যালটা যেখানে হচ্ছে আমরা তার কাছাকাছি অনেকটা চলেই এসেছি, কারণ ক্যাবের ডিস্টেন্স কিন্তু সেটাই বলছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছি, টিউলিপ ফেস্টিভ্যালটা যে ফার্মে হচ্ছে আমরা কিন্তু তার কাছাকাছি চলে এসেছি। যাই হোক, পরের গল্পটা না হয় এখান থেকে আবার শুরু করব। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।